This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলেজে স্নাতক স্তরের ভর্তির ফর্ম ফিল আপ নিয়ে উত্তেজনা হাওড়ার আন্দুলের প্রভু জগবন্ধু কলেজে। এসএফআই সমর্থকদের অভিযোগ তাদের উপর চড়াও হয়ে মারধর করে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মারধরের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। বুধবার দুপুর 2টোর পর কলেজের ভর্তির পোর্টাল খোলা হয়। এরপর ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু করে। কলেজে গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে ফর্ম ফিল আপ সহায়তা ক্যাম্প করা হয়। এর উল্টো দিকে এসএফআই কর্মীরা টেবিল চেয়ার পেতে একই কাজ শুরু করে। কিছুক্ষণের পরেই দু দলের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এসএফআই কর্মীদের অভিযোগ টিএমসিপি কর্মীরা তাদের উপর চড়াও হয়ে মারধর করে, টেবিল চেয়ার ভেঙে দেয়, মারধর করে তাদের ওখান থেকে সরিয়ে দেয়। তৃণমূল কর্মীরা পয়সার বিনিময়ে ফর্ম ফিল আপ করছিল বলে অভিযোগ। এর প্রতিবাদ করাতেই তাদের উপর আক্রমণ। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ তাদের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে প্রতি বছরের মতো এবছরও তারা ভর্তির জন্য ক্যাম্প করে। কিছু এসএফআই সমর্থক তাদের বাধা দেয় এবং মুখ্যমন্ত্রীর নামে কুকথা বলে। তারা প্রতিবাদ করলে তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়। এই ব্যাপারে দুপক্ষই পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশন সাকরাইল উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের আজকে ফ্রিতে যেই অ্যাডমিশন পোর্টাল যেটা খুলেছে সেটাতে কলেজ স্টুডেন্টদের জন্য অ্যাডমিশনের আজকে আমরা কর্মসূচি ছিল। সেখানে আন্দুল কলেজের বাইরে আমরা আমাদের ক্যাম্প করি এবং দুপুর 2টো থেকে আমাদের ক্যাম্পটা শুরু হয়। বৃষ্টি পড়ছিল তাই আমরা উপরে শেড করেছিলাম, তার নিচে ছাত্রছাত্রীরা যারা সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এসে নিজেদের ডকুমেন্ট দিচ্ছিল, আমরা সেখানে তাদেরকে অ্যাডমিশন করে দিচ্ছিলাম। ওই সময় যে টিএমসিপিরও আমাদের ওখানে টিএমসিপি কলেজের যে ইউনিয়ন আছে তারাও নিজেদের ক্যাম্প করে, কিন্তু যেটা দেখা যায় যে টিএমসিপির যে ক্যাম্পে বেশি ছাত্রছাত্রী না থাকার জন্য তারা রেগে গিয়ে আমাদের উপর আক্রমণ করে। কারণ ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা আমাদের ক্যাম্পে এসেছিল। প্রথমে এসে ওরা আমাদের বলে যে এখান থেকে উঠে যেতে, আমরা যখন তাদেরকে আটকাই যে আমরা এখান থেকে উঠবো না, আমাদের এটা অধিকার, তখন তারা আমাদের উপর আক্রমণ করে, আমাদের সব ক্যাম্প ভেঙে দেয়, আমাদের বেঞ্চ, আমাদের চেয়ার, ল্যাপটপ, ফোন, মাউস যা ছিল সব ভেঙে দেয়। এবং আমরা যখন তাদের আটকাতে যাই তখন আমাদের উপর আক্রমণ করে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট করে, আমাকে মারে, আমাদের কমরেডদের জামা কাপড় ছিঁড়ে দেয়, ইভেন মেয়েদেরকেও শ্লীলতাহানি করার চেষ্টা করে, জামা কাপড় টেনে ছেঁড়ার চেষ্টা করে। এবং যখন আমরা তাদের আটকাতে যাই তখন মেয়েদের ওপরও গায়ে হাত তোলে। এটা হয়েছে আজকে। মূলত ওখানে ছিল আমাদের যারা চেনাশোনা, তাদের মধ্যে ছিল শুভম মাঝি, অভিজ্ঞান মাঝি এবং নিকিতা বিশ্বাস এবং শুভঙ্কর বলেও ছিল যে আমাকে মেরেছে। এবং ওখানে মেয়েদের ওপর গায়ে হাত তুলেছে, স্পেশালি শুভম মাঝি এবং শুভঙ্কর, এরা দুজন মেয়েদের গায়ে হাত তুলেছে এবং ক্যাম্পও পুরো ভেঙে দিয়েছে। ওদের মধ্যে নিকিতা বিশ্বাস, সে আমার গায়ে হাত তুলেছে। আমি মহিলা যেহেতু আমি তার গায়ে উল্টে আঘাত করতে তো পারি না, সেক্ষেত্রে আমরা করিনি। সে একটা মেয়ে হয়ে একটা ছেলে গায়ে হাত তুলেছে। যেমন আমরা একটা ছেলে হয়ে একটা মেয়ে গায়ে হাত তুলতে পারি না, মেয়ে হয়ে ছেলে গায়ে হাত তোলা যায় না। এবং সেই সুবিধাটা নিয়ে জামাটা ছিঁড়ে দিয়েছে। ইভেন আমি যখন ওদেরকে মারধর করা হচ্ছিল, আমি যখন সেখানে গিয়ে বোঝাতে যাই ওদেরকে শান্তিপূর্ণভাবে যে এরকম করো না, এরকম করার কোনো মানে নেই, আমাকেও ধাক্কি দিয়ে এখান থেকে আমার জামাটা পর্যন্ত পুরো ছিঁড়ে দেয়। ধাক্কা দিয়ে কোথায় ধাক্কা দিচ্ছে নিজেরাও জানে না, উন্মত্তের মতো ধাক্কা দিতে থাকে আমাদের সবাইকে, ইভেন আমাকেও ছাড়ে না। তারপর ওখান থেকে আমাদের যারা অন্যান্য কমরেডরা আছে তারা আসে, আমাদেরকে রেস্কিউ করে এবং ওখান থেকে আমাদের নিয়ে হাওয়াপাতা হসপিটালে নিয়ে যায়। ওখানে আমাদের মেডিকেল হয় এবং সেই মেডিকেল নিয়ে এসে আমাদের থানায় এবার আমরা এফআইআর জানাবো তাদেরকে এবং তারপর আমরা পুলিশি ব্যবস্থার উপর আশা রাখছি যে এবার তারা স্টেপ নেবে। আমার নাম নীলাদ্রি দত্ত, ভারতের ছাত্র ফেডারেশন সাকরাইল উত্তর লোকাল কমিটির পত্রিকা সম্পাদক। আমার নাম অরিত্র ঘোষ, আমি এসএফআই হাওড়া জেলা কমিটির সদস্য। শাইনি ভট্টাচার্য।